হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আসছি ব্লগ নিয়ে। আমি সেম কথাই বলি, অনেক দিন পর আসি, কারণ হচ্ছে যে বাবার বাসায় আসছি, তার মধ্যে হচ্ছে পড়াশোনা, তারপরে হচ্ছে যে রোজা, এই করে আর ভিডিও দেওয়া হচ্ছে না। এই ভিডিওটা হচ্ছে আমি সিঙ্গাপুর থেকে আসার পর 1 সপ্তাহ পরে যখন বাবার বাড়ি আসি তখন কী কেনাকাটা করলাম আর কী খেলাম, মানে ওই আর কি একদিনের পুরা ট্রাভেল। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, ঢাকায় যেতে হয়েছে, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা 7টার দিকে বের হই। প্রথমে আমরা হচ্ছে যে পান কিনি, তারপরে কিছু ফ্রুটস কিনি, ওইগুলা কিনে দোকানে রেখে আসি। তারপর হচ্ছে যে আমাদের মিষ্টি কিনতে হবে, অনেক তাড়াহুড়ো করে তারপরে বের হই, যে না হয় আবার দোকান বন্ধ হয়ে যাবে। এখানে আমরা যেতে যেতে দেখি কি মেলা হচ্ছে, তো টাইম থাকলে অবশ্যই আমরা মেলাতে ঘুরে আসতাম। এই যে মিষ্টির দোকান, সবগুলো মিষ্টি অনেক মজা ছিল, আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। এই যে আমাদের মিষ্টি কিনা হয়ে গেছে, আর এখানে আমাদেরকে একটা মিষ্টি হচ্ছে টেস্ট করতে দিছে, যে তোমরা খেয়ে দেখো, অনেক মজা ছিল। পরে বলতেছিল এটা কেন নেই, বললাম যে জানিসই ওইগুলাতেই হয়ে যাবে, আর লাগবে না কিছু। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তখন হচ্ছে যে 9টা বাজে, আমি বাসার উদ্দেশ্যে, মানে আমি না, আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমার বাবার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর থানা, তো হচ্ছে বের হয়ে পড়ি। আর এই যে আমার ননদের অবস্থা, রাতে ঘুম হয় নাই, সকালবেলা উঠতে হয়েছে, তাই সেই ঘুম। এই সরিষার ক্ষেতগুলো দেখে অনেক মজা করতেছিলাম, যে চলো যাই, গিয়ে ছবি উঠাই, মানে এগুলো নিয়ে হাসাহাসি করতেছিলাম, যে হ্যাঁ দেখলে পরে তোমাদেরকে মাইট দিবে। সুন্দর ভিউ ছিল। আর এই যে ফেরিঘাট চলে আসছি, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, তাই বসে বসে আমরা খাচ্ছিলাম। তারপরে বললাম যে চলো এতক্ষণ গাড়িতে থেকে কি করব, চলো ফেরিতে যাই, ওখানে গিয়ে কিছু খাই। তারপরে বড়ি ছিল, আমি খাই নাই, সিনথিয়া খেয়েছে। তারপরে ঝালমুড়ি খাই, আমার হাজব্যান্ডের তো ঝালমুড়ি অনেক পছন্দ, এগুলোও মানে ওইখানে তো আর খেতে পারে না, তো দেশে আসলে যখনই দেখবে খাবে, তো সবাই মিলে খেলাম। আর এখানে দেখছিলাম কীভাবে ঝালমুড়ি বানায়, আমার কাছে তেমন ভালো লাগে না, মজা ছিল না। আর এখানে ভিউ দেখতেছিলাম। এই যে ফেরি চলে আসছে। আর এই মেয়েটা আমার পুরো ভিডিও ক্লিপটাই নষ্ট করে দিছে। তারপর আমরা ফেরি পার হয়ে এই পারে এসে পড়ি, তারপর আমরা গাড়িতে উঠে যাই। এই যে বাসায় চলে আসলাম, আসার পরে এটা অল্প একটু নাস্তা ছিল, কারণ আস্তে আস্তে 1:30টা বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া করি। তারপর আমাদের নদীতে, তারপর হচ্ছে যে ঈদগাতে একটু ঘুরতে গেছিলাম, সবাইকে নিয়ে চলো যাই ঘুরে আসি। আর এটা হচ্ছে বিকালের কিছু খাবার, কারণ আমাদের যাইতে যেতে অনেক লেট হয়ে যায়, তার জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ আবার ব্যাক করতে হবে, তার জন্য। এই যে আবারও ফেরিঘাট। প্রত্যেকবার আসার সময় মানে আমরা ভাজা পোড়া দেখে কখনো খাই না, এখন যখন শাওন আছে তো সিনথিয়াকে আমি বললাম যে চলো, তোমাকে তো প্রত্যেকবার বলি খাবো, বা হচ্ছে তুমিও খেতে চাও, চলো কিছু কিনে নিয়ে আসি। আর এখানে কিউট কিউট 2টা ময়না পাখি ছিল, কি সুন্দর করে কথা বলতেছিল। কেমন আছো? তারপর এখান থেকে আমরা মুরগি পোড়া নিই, রুটি নেই। এই যে অনেক ঠান্ডা ছিল তখন বাংলাদেশে।
এসে তো আমার আর আমার হাজব্যান্ডের অবস্থা খারাপ হয়ে গেছে। ওইখানে গরম আর এখানে অনেক ঠান্ডা। যাওয়ার সময় অনেক জ্যাম পড়ছে, অনেক, মানে সন্ধ্যার পরে এইদিকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো জ্যামে পড়ে থাকতে হবে, মানে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে আমরা আবদুল্লাপুরে চলে আসলাম। আমরা যখনই বাসায় আসি এখান থেকে চা না খেয়ে যাই না, এখানে হচ্ছে চা খাচ্ছিলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।